মিমি চক্রবর্তীর চ্যানেল থেকে উড়ে গেল লাগে উড়াধুরা গানের মেকিং। হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো, কী ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, কী বৃত্তান্ত, কেন এত ভালো ভিউজ পাওয়ার সঙ্গে সঙ্গেও মানে বলা যেতে পারে একটা বিটিএস যেটা 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ পাচ্ছিল, তারপরে ওয়াই উড়ে গেল। মানে বিটিএসটা জাস্ট নেই আর, মানে আর পাওয়া যাচ্ছে না, আর দেখতে পাওয়া যাচ্ছে না মিমি চক্রবর্তীর চ্যানেলে। এত ভালো ভিউজ আসছিলো, এত সুন্দরভাবে আমরা কথা বলছিলাম, বাট তারপরে কোথায় গেল সেই বিটিএস, কোথায় গেল সেই সমস্ত কিছু। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। যে কোনো মানুষজন আমরা যখন আলোচনা করি বা আমরা যখন কথা বলি, আবেগপ্রবণ হয়ে আমরা এমন কিছু বলে ফেলি হয়তো যেগুলো হয়তো আমাদের বলা উচিত না। একটা ছবির তাতে ক্ষতি হয়ে যেতে পারে। তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি, বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সাথে যারা যুক্ত, কারণ দেখো মেগাস্টার শাকিব খানের সাথে যারা যুক্ত, কেনই কথাটা বললাম, কারণ মেগাস্টারের ছবি মানেই কিন্তু বড় বাজেটের ছবি, বড় ছবি। এবার সেই ছবিটার কিছু বলে দেওয়া মানে তো সেটার ক্ষতি করে দেওয়া। তো কোথাও গিয়ে আমার যেটা মনে হয়, আমি আমার প্রেডিকশন অনুযায়ী বলছি, আমি কিন্তু ভিতরকার খবর এক্স্যাক্টলি জানি না, তবে আমার প্রেডিকশন বলছে যে মিমি চক্রবর্তী এক জায়গায় এই পুরো বিটিএসের ভিতরে এই গানটা, মানে তুফানের যে গানটা, এই যে লাগে উড়াধুরা, এটা তুফানের কোন পজিশনে আসতে পারে সেটার একটা হিন্ট বা সেটার একটা আভাস মতন আমাদেরকে হয়তো মেবি দিয়ে দিয়েছিলেন। যে কারণে আমাদের তুফান টিম হয়তো তারা এটা বিষয়টা চাইছে না। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী হয়তো বিনা পারমিশনেই এই শ্যুটটা করেছেন, সেটা সম্ভব নয় হয়তো, তবে আমার মনে হয় যে কোথাও গিয়ে বিনা পারমিশনে শ্যুটটা করেছেন, বা হয়তো একটু তাড়াহুড়ো করে, মানে হয়তো বলা ছিল যে 5 দিন বাদে দিতে বা 10 দিন বাদে দিতে, সেটা হয়তো 5 দিনের ভিতরে দেওয়া হয়ে গিয়েছে। এইরকম জিনিসপত্র কিন্তু আমার মনে হয় হতে পারে। নাহলে কিন্তু একটা বিটিএস মানে একটা প্রপার একটা মেকিং ভিডিও যেটা দুর্ধর্ষ ভিউজ পাচ্ছিল, যেটা ভয়ঙ্কর লেভেলে চলছিল, তার ভিতরে কোনো সমস্যা না থাকলে সেই ভিডিওটা কিন্তু আমার মনে হয় না কোনোভাবেই ডিলিটেড হওয়া উচিত। এর আগে আমি একটা কথা বলি, রাজ বসু বলে একজন আছেন অ্যাক্টর হিসেবে, তোমরা জানো তুফানের ভিতরে উনি কাজ করছেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যথেষ্ট ভালো কথা উনি বলেন ফেসবুকের ভিতরে, কিন্তু উনি এক জায়গায় একটা সিন বলে দিয়েছিলেন তুফানের। তো সেম ক্ষেত্রে কিন্তু ওনার ভিডিওটাও ডিলিট হয়। পরবর্তীতে উনি আবার একটা ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটাই কিন্তু ওই পুরনো ভিডিওটা ছিল, জাস্ট এডিটেড ভার্সন ছিল ওই পোর্শনটার। তাই যারাই ভিডিও যে কোনো ভিডিওর ভিতরে তুফানের গল্প নিয়ে আলোচনা করছে, তাদের কিন্তু আমার মনে হয় যে প্রোডাকশন টিম বা তুফান টিম তারা কেউ চাইছে না যে তুফানের গল্প নিয়ে কোনো আলোচনা হোক, বা তুফানের কোথায় কী আছে এগুলো নিয়ে আলোচনা হোক, তুফানের হাইপ নিয়ে আলোচনা হোক। মেগাস্টারডাম শাকিব খান একই তো, এটা কোথাও গিয়ে চলে আসছে, দেখেছো তো, মানে দুজনে একই জায়গায় বলা যেতে পারে। তো শাকিব খানকে নিয়ে আলোচনা হোক, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা হোক, এরকম লেভেলের ক্রেজ নিয়ে আলোচনা হোক, তুফানের এই উন্মাদনা নিয়ে আলোচনা হোক, বিভিন্ন আপডেটস যখন উঠে আসছে সেগুলো নিয়ে আলোচনা হোক, নতুন পোস্টার নিয়ে আলোচনা হোক, বাট গল্প নিয়ে আলোচনা হোক, এটা আমার মনে হয় কোনো মেকার টিমই চাইছেন না। এবার মিমি চক্রবর্তীর বিটিএসটাতে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ডিফারেন্ট নতুন দেখতে পেয়েছিলাম, যে কারণে ওনার বিটিএসটা ভয়ঙ্কর ভিউজও পাচ্ছিল। কিন্তু আমার মনে হয় যে উনি হয়তো কোথাও কোনো হিন্ট দিয়েছিলেন বা কোনো প্রোটোকল ভেঙেছিলেন, সেই কারণেই হয়তো মেবি এই জিনিসটা হলো। তবে দেখা যাক যে ইন ফিউচার আমার মনে হয় এই বিটিএসটা আবার চলে আসবে, শুধু একটু রিএডিটেড ভার্সন আসবে, একটু এডিট হয়ে তারপরে আবার আপলোড করা হবে, আমার এটাই মনে হয়। এবার একটা ভালো ভিউজ পাচ্ছিল, তো কোথাও গিয়ে একটা হয় এগুলো একটা চ্যানেলের ওপর ইম্প্যাক্ট করে, একটা রিচ ইম্প্যাক্ট করে, তো কোথাও গিয়ে একটু ভেবে চিন্তে একটু বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ ফেলা উচিত। বিশেষ করে উনি যখন হিরোইন এই ছবির, সেহেতু আমি এটাই বলবো যে একটুখানি বুঝে একটুখানি ভেবে তারপরে করা উচিত। ছবির যাতে কোনোরূপ কোনো ক্ষতি না হয়, তুফানের যাতে কোনোরূপ কোনো ক্ষতি না হয়, কারণ তুফান আসতেই চলেছে ব্লকবাস্টার হতে। সেটার কোনোরূপ আমরা গল্প বলে দিলে বা গল্প কোথাও একটু হলো, লিক হলো, বা কোথাও একটু গল্পের আভাস পেয়ে গেল দর্শক, তাতে যদি 1 কোটি টাকা ব্যবসার ক্ষতি হয়, সেটা কিন্তু সত্যিই বড় ক্ষতি, এটা মানতেই হবে। তো কোথাও গিয়ে টিম কিন্তু খুব চেপে চুপে কাজ করতে চাইছে, টিম চাইছেই না যে কিছু আসুক, যা আসবে সব হলে আসুক, এসে মানুষ হলে শক ঠোক, এই জিনিসটা কিন্তু রায়হান রাফি তথা আমার মনে হয় গোটা টিম এটাই চাইছেন। এবার দেখার বিষয় কী হয় না হয়। এবার আমার যে বক্তব্য সেটাই কি মনে হচ্ছে, কারণ এখনও কিন্তু ওইটা দেখা যাচ্ছে না, মিমি চক্রবর্তীর পেজে কিন্তু উধাও হয়ে গিয়েছে পুরোপুরি বলা যেতে পারে তুফানের বিটিএস। হঠাৎ হলোটা কি, আমি আমার মতন করে ভাবনা চিন্তা করতে চাইলাম এবং আমার মতন করে আমি প্রেডিক্ট করে সেটা বললাম, এটাই হয়েছে, আমি এটা বলছি না। এবার তোমাদের কি মনে হচ্ছে, কোনটা হয়েছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।